আমার বাবা, আমার বাবা, এখন কি করি আমি? এতগুলো টাকা আমি কোথা থেকে ব্যবস্থা করবো? না করলে আজকে বিকেলের ভিতরে অপারেশন করাতে হবে, ট্রান্সপ্লান্ট করাতে হবে, না হলে আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো। কোথায় পাবো আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। আর এইসব কিছু হচ্ছে একমাত্র ওই পাদুর জন্য। ওই পাদুর জন্য আজকে আমার বাবার এই দুর্দশা। কি একটা নকল ফকল মেডিসিন তৈরি করেছে, করার পরে আমার বাবা খাইছে, খাওয়ার পরে এখন পুরো অজ্ঞান হয়ে চিত হয়ে পড়ে রয়েছে। ওই বেন্ডাইন কোম্পানি যদি মোটামুটি ওষুধটা না খেত তাহলে আজকে আমার বাবার অপারেশনটা করতে খুব সহজ হতো। ওই ডাক্তারবাবু বললো তো শুধুমাত্র হয়তো এই পাদুর কোম্পানির জন্য। আর পাদু কত বড় চিটারিং করেছে আমার সঙ্গে, কত বড় ধোকাবাজি করেছে। ও কুটিয়ালা, টাকা পয়সা আলা, ও মোটামুটি আমাকে গোপন করছে, জেনে শুনে যে আমি টাকাওয়ালা লোককে পুরো দেখতে পারি না। ছি পাদু ছি, শেষ কালে তুই আমার থেকে গোপন করলি। আমাকে অন্ধকারে রেখে তুই আমাকে বিয়ে করেছিস, মিথ্যে কথা বলে আমাকে পটিয়ে পটিয়ে বিয়ে করেছিস। এটা শেষ দেখে ছাড়বো আমি। তুই আমার জীবন তো নষ্ট করলি আর আমার বাবার জীবন নষ্ট করার পথে ধরেছিস। দাঁড়া, একবার শুধু আমার বাবাটা সুস্থ হোক না, তারপরে দেখ তোর সঙ্গে আমি কি করি। কিন্তু এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অপারেশনের জন্য এতগুলি টাকা কোথা থেকে পাবো? আমার কাছে আছে ভারী জুড়ে মোটামুটি 50,000 টাকা, আর লাগে 50 লাখ টাকা। এত টাকা কোথা থেকে ব্যবস্থা করি কিছু বুঝে উঠতে পারতেছি না। কি করি মাথা কাজ করতেছে না। ও বাবা, একটা বুদ্ধি দাও গো। বলছি কি, তপন ঘোষ নামে যে পেশেন্ট আমাদের এই হসপিটালে অ্যাডমিশন নিয়েছে, তো ওনার পরিবার থেকে কি আপনি এসেছেন? তপন ঘোষ? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি। আমি তো ওনার মেয়ে। কেন, কি হয়েছে? ও, তার মানে আপনি মিস তরি ওনার মেয়ে? হ্যাঁ, আমি ওনার মেয়ে। কেন, কি হয়েছে নার্স ম্যাডাম? না, এখনো তো কিছু হয়নি, তবে ঘটে যাবে, খুব শীঘ্রই ঘটে যাবে যদি পটাপট করে আপনি টাকা পয়সা জমা না করুন। বুঝতে পারছেন? আপনি কোথায় ছিলেন বলুন তো? আপনাকে আমি কতক্ষণ ধরে খুঁজতেছি, পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি। ক্ষণে উপরতলা, ক্ষণে নিচের তলায়, 5 তলা 6 তলা ঘুরতে ঘুরতে আমার 5 কেজি ওয়েট লস হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, আমি তো একটু টাকার অ্যারেঞ্জমেন্ট করতে একটু বেরিয়েছিলাম আর কি। যাক, ভালোই হয়েছে। যান, ফটাফট করে টাকাগুলো জমা করে রিসেপশনে মোটামুটি কাগজগুলো নিয়ে ডাক্তারবাবু চেম্বারে যান আর জমা করুন, গিয়ে মোটামুটি অপারেশনের কাজ তাহলে আমরা স্টার্ট করতে পারি আর কি। যা সর্বনাশ করেছে। ও ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? বলছি নার্স ম্যাডাম, একটা সিস্টেম করলে হয় না? সিস্টেম? কিসের সিস্টেম? আপনি কি বাই এনি চান্স আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন? যদি আপনার মাথায় এরকম চিন্তাধারা এসে থাকে যে আমি ঘুষ নেব, তাহলে আপনি ঠিক ধরেছেন। আমি ঘুষ নেই তো। দেন, কি করতে হবে বলুন তো? আর এই আগে কাজটা বলুন, তারপরে আমার রেটটা আমি বলছি কত দিতে হবে। 1 মিনিট, তার আগে আমার প্রাইভেসি পলিসি একটু বলে দিই আপনাকে। এই দেখেন ম্যাডাম, আমাদের ফুটানারি হাসপাতালে একমাত্র আমি কমিশন খাই। বুঝতে পারছেন? ঘুষ খাই। এই ধরে নিন আপনার ওষুধপাতি মেডিসিনে 10% ডিসকাউন্ট করে দেওয়ার জন্য মোটামুটি ওখান থেকে 5% আমাকে দিতে হবে। বুঝতে পারছেন? বাকি 5% আপনার ডিসকাউন্ট হবে। আর ধরে নিন চিকিৎসাপাতির খরচাপাতি মোটামুটি 20% লেস করার জন্য আমাকে 10% করে দিতে হবে। বলুন আপনার কোনটা চাই? ওই তো সেকেন্ড পয়েন্টটা যে বলছেন, ওই চিকিৎসাপাতির খরচা, ওটার দিকে একটু সিস্টেম করে দিন না। ও, আগে বলবেন তো চিকিৎসার বিল কম করাতে হবে। শুনুন, চিকিৎসা বিলের পলিসির মধ্যে মোটামুটি 20% লেস করে দিতে পারি। যত বিল হয় সর্বমোট মিলিয়ে ওখান থেকে 20% লেস, বাকি 10% আমার পকেটে, আর 10% আপনি ডিসকাউন্ট পাবেন। তার জন্য সবার আগে আপনার টোটাল বিলটা আমার জানতে হবে। বলুন তো ডাক্তারবাবু, এস্টিমেট কত দিয়েছে যে কত লাগবে এই খরচাপাতি সব মিলিয়ে? এই তো বেশি নয়, 50 লক্ষ টাকা। ওকে ওকে। ও হ্যাঁ, আপনার বাবা তো কিডনি, লিভার, লাংস, হার্ট সব পড়ে গেছে, সব ট্রান্সপ্লান্ট করাতে হবে। না, ঠিকই আছে, ডাক্তারবাবু রেট ঠিকই ধরেছে। 50 লাখ কি, তাই না? হ্যাঁ, একদম একদম। ওকে ওকে, 1 মিনিট, আমি একটু ক্যালকুলেট করে নিই, তারপরে বলছি। 50 লাখ ইন্টু 10% কত হলো? এই 50, না 50,000 কেমন করে হবে? 5 লাখ। হ্যাঁ, 5 লাখ মানে মোটামুটি 2.5 লক্ষ টাকা ডিসকাউন্ট পাবে। বলছি ম্যাডাম, আপনার টোটাল বিল হচ্ছে 50 লক্ষ টাকা, তো ওখান থেকে 20% লেস করলে 10 লক্ষ টাকা হয়। বাকি 5 লক্ষ টাকা আমার পকেটে ঢুকবে, আর 5 লক্ষ টাকা আপনি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। বলুন, হয়ে গেলে মোটামুটি আমি কাগজপাতি তৈরি করি, আর একটু সিস্টেম করতে হলে একটু সময় লাগবে। বুঝতে পারছেন? বলুন কি করবো? বলছি তাহলে আমাকে কত দিতে হবে? এই তো বেশি নয়, শুধু 40 লক্ষ টাকা হাসপাতালের রিসেপশনে জমা করতে হবে, আর বাকি 5 লক্ষ টাকা আমার পকেটে দিতে হবে। সর্বমোট মিলিয়ে আপনার 45 লক্ষ টাকা খরচা হবে, ইনস্ট্যান্ট 5 লক্ষ টাকা ডিসকাউন্ট। কি 45 লক্ষ টাকা? হ্যাঁ, মাত্র 45 লক্ষ টাকা। বলছি ম্যাডাম, আর একটু সিস্টেম করে দেখুন না, আর যদি একটু ডিসকাউন্ট নেওয়া যায়। আমার কাছে এত টাকা নাই তো। ইস ম্যাডাম, আপনারাও না সত্যি পারেন বটে। এটা ফুটানারি হাসপাতাল, বুঝতে পারছেন? এটা একটা প্রাইভেট হাসপাতাল। এখানে এসে দামাদারি করতেছেন। আচ্ছা যান, আপনার মুখের দিকে তাকিয়ে মোটামুটি আমি আরো 1 লক্ষ টাকা ডিসকাউন্ট করে দিতে পারি। বেশ, এর থেকে আর কিছু পারবো না। বলছি এই সর্বমোট মিলিয়ে আমার কাছে 50,000 আছে, এর মধ্যে একটা কিছু সেটেলমেন্ট করা যায় না? কত? আমার কানে মনে ভুল শুনেছি। কত, আরেকবার বলবেন? 50,000? সিরিয়াসলি? সত্যি? আপনি 50,000 নিয়ে এই হাসপাতালে ঢুকেছেন? আপনি ইন্টারনেটে গুগলে সার্চ করেননি এই ফুটানারি হাসপাতাল প্রাইভেট হাসপাতাল? এখানে টাকা পয়সা করে একটু বেশি লাগে সবসময়। এরপর দিকে আমি আর আপনাকে 5 লক্ষ টাকা ডিসকাউন্ট দিচ্ছি, তাতেও হচ্ছে না, আর আপনি বলছেন 50,000 নিয়ে এসেছেন। হয়েছে রে হয়েছে, আমার দ্বারা এই কেস হ্যান্ডেল করা হবে না। আমি বলি কি, ও ম্যাডাম, আপনি একটু ওই ডাক্তার কালাচাঁদের সঙ্গে গিয়ে একটু যোগাযোগ করুন। আসুন। পুরো মুডের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। আমি আর ভাবছি মোটামুটি 2.5 লক্ষ টাকা নিয়ে ওখান থেকে ইনস্টলমেন্টে একটা গাড়ি কিনে নেবানি। ওই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখে রেখেছিলাম ওএলএক্সে, তো ওখান থেকে দেখছি পুরো উল্টা কেস পড়ে গেছে। না, মাথা পুরো হ্যাং দিয়ে দিয়েছে। যাই, ডাক্তারবাবুর সঙ্গে গিয়ে একটু যোগাযোগ করতে হবে। কি হয়েছে? অফারটা তুমি দিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, দিয়েছি তো।
বাহ, তাহলে আর কি ওখান থেকে মোটামুটি ওই 2.5 লক্ষ টাকা তুমি নেবা, আর বাকি 2.5 লক্ষ টাকা আমি নেবানি। হ্যাঁ, আর হাসপাতালের খাতায় যাবে এই সর্বমোট 40 লক্ষ টাকা। বিল হবে 50 লক্ষ টাকা। আর ওখান থেকে 5% কাস্টমার পাবে ডিসকাউন্ট, বাকি 5% আমাদের দুজনের পকেটে, আর মোটামুটি বাকি 40 লক্ষ টাকা হাসপাতালের পকেটে। হাসপাতালও খুশি, আমিও খুশি, তুমিও খুশি, কাস্টমারও খুশি, এভরিথিং অল রাইট। আচ্ছা, বলছি কি, ওই যুগে যুগে আবার আমার নাম নেওনি তো? হ্যাঁ, বলেছে তো শুধুমাত্র তুমি কমিশন খাচ্ছ। হ্যাঁ, আমার নাম যদি উঠে তাহলে তোমার চাকরি নেই, বুঝতে পারিস? আমার চাকরি যদি যায় তোমার চাকরিও থাকবে না কিন্তু। না না ডাক্তারবাবু, ওসব ওই আগের মতোই বলেছি। আপনি যেরকম করে শিখিয়ে দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন, ওইরকম করেই বলেছি, কিন্তু কোনো লাভ হবে না। কেন লাভ হবে না মানে? ওই যে পেশেন্টের মেয়েটা আছে না, ওই যে তরি নাকি, ওই যার কাছ থেকে বলেছেন আপনি কথা বলার জন্য, ওনার কাছে ভারী জুড়ি 50,000 হবে। এর চেয়ে বেশি কোনো টাকা পয়সা ওনার কাছে নেই। কি 50,000? এই কথা তো সকাল থেকে শুধু একই কেসে বাজিয়ে যাচ্ছে, এখনো বলছে 50,000। হ্যাঁ স্যার, ওই তো আমি জিজ্ঞেস করে আসলাম। আমি তো খোলাখুলি অফার দিয়েছি যে আমাকে মোটামুটি 10% দেবে, আর 10% ও ডিসকাউন্ট পাবে। বললো যে আরো কিছু সেটিং করা যায় কিনা না। তবে আমি বললাম যে আরো 1 লাখ টাকা তুমি কম দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। ও মা ডাইরেক্ট আমাকে বলে, ডাইরেক্ট আমার কাছে 50,000 মাত্র আছে, এটার মধ্যে কোনো কিছু হবে কিনা না আমাকে জিজ্ঞেস করলো। বলেন স্যার, এই ধরনের পেশেন্টকে কি আর বলার আছে? হ্যাঁ, কোথায় 50 লক্ষ টাকার বিল বলেছে, ডিসকাউন্ট ডিসকাউন্ট কমিশন কমিশন কেটে মোটামুটি 45 লাখ দিলেই হচ্ছে, তবুও তাদের হচ্ছে না, বলে কিনা 50,000 আছে। ও, তার মানে মেয়েটা টাকার অ্যারেঞ্জমেন্ট করতেই পারলো না। এক কাজ করো, তুমি বরং ওই মেয়েটাকে ডাকো। হ্যাঁ, আমি একটু মোটামুটি রুকোশুকো ভাবে বললি, তাহলেই হয়তো কিছু একটা হতে পারে। তুমি ডাকো, না হলে ওই রেজিস্ট্রেশন করাবে, না হলে ওর পেশেন্টকে নিয়ে ওর বাপকে নিয়ে ওখান থেকে বিদায় হবে। বললি হলো নাকি? আমরা কি এখানে ধর্মশালা খুলে বসেছি নাকি যে আসবে ফ্রিতে ট্রিটমেন্ট করে দেবানি? হ্যাঁ, ফুটারারি হাসপাতাল, এটা এটা একটা প্রাইভেট হাসপাতাল, তাও মোটামুটি সিপাই সাপাই মোটামুটি আমি বলেছি যে এই 50 লাখে সেটেলমেন্ট করলেই হয়। না হচ্ছে না, তুমি এক কাজ করো তো, ডাকো তো, ডাকো ডাকো। হ্যাঁ ডাক্তারবাবু, একবার ভাড়াটিকে দিয়ে দেবেন, বুঝতে পারছেন? একবার মা বাপ তুলে গোষ্ঠী পিণ্ডে পুরো এক করে দেবেন। হ্যাঁ আমি জানি তো। হ্যাঁ, আমি এসে যেই না আপনাকে বলবো যে এরকম এরকম হয়েছে, আপনি লগালগ ইনস্ট্যান্ট বলেন যে ওনাকে ডেকে পাঠাও। তাই আমি আগের থেকেই অলরেডি ওনাকে বলেছি যে ডাক্তারবাবু আপনাকে ডেকে পাঠিয়েছে, ওই আসতেছে মনে হয়। এই তো ডাক্তারবাবু আসছে। হ্যাঁ মিস্তরি, শুনলাম নাকি আপনি টাকাটা এখন অব্দি জমা করেননি? না ডাক্তারবাবু, আসলে ঘটনাটা হয়েছে কি, আমি না ওই টাকার অ্যারেঞ্জমেন্ট করতে পারলাম না। আমি বললাম তো সকালে আপনাকে বলেছি, এখনো বলছি। আপনি অপারেশনটা তো শুরু করুন, আমার কাছে 50,000 আছে, এটা আপাতত ডিপোজিট নিন। বাকি টাকাগুলি 2 দিনের ভেতরেই আমি ডিপোজিট করে দেবানি। আপনি ও নিয়ে টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি আমার বাবার এই চিকিৎসাটা ধরুন না। না 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 না, তা বললে হয় না, তা বললে কেমন করে হয়? এটা ফুটানারি হাসপাতাল, এটা একটা প্রাইভেট হাসপাতাল। এই হাসপাতালে 5 স্টার রেটিং, বুঝতে পারিছো? তুমি যদি মোটামুটি এখন টাকা ডিপোজিট না করো তাহলে আমাদের মোটামুটি রেটিং ডাউন হয়ে যাবে। হ্যাঁ, তুমি মোটামুটি কি চাও? হ্যাঁ, তোমার নামে আমরা কেস করি? হ্যাঁ, তুমি যদি পারো টাকা ডিপোজিট করো, না হলে এক্ষুনি তোমার বাবাকে সিট কাটিয়ে নিয়ে যাও, বুঝতে পারিছো? আর হ্যাঁ, সিট কাটাবার আগে মোটামুটি 10,000 টাকা ডিপোজিট করে দেবা। তুমি মোটামুটি 2 দিন রয়েছে তোমার বাবা এখানে, 2 দিনের ভাড়া 10,000, বুঝতে পারিছো? তোমাকে আমি সকালবেলায় বলেছি যে তোমার বাবার কন্ডিশনটা খুব একটা ভালো নয়, উনি সিরিয়াস কন্ডিশনে আছে। তুমি বোধহয় আমার কথাটা সিরিয়াসলি নাওনি, তাই আজকে এই দশা। বুঝবা ঠেলাটা বুঝবা। মোটামুটি তোমার বাবা যখন পটল তুলবে তখন তুমি বুঝবা, আমার কথা বিশ্বাস করবা। আরে বাবা, বুঝতে পারতেছো না কিসের জন্য? তোমার বাবার কিডনি লিভার লাংস সব ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, তার উপর দিকে ওই মোটামুটি ঘুমের ওষুধটা খাইয়ে আর 12টা বাজিয়ে দিয়েছে, বুঝতে পারিছো? এখন মোটামুটি পটাপট করে সব ট্রান্সপ্লান্ট করতে হবে, বুঝতে পারিছো? না হলে তোমার বাবাকে বাঁচানো দায়ে পড়ে যাবে। না, তুমি বুঝতেছো না কি আর করা। ডাক্তারবাবু, আপনি চিকিৎসা স্টার্ট করুন, টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না। এই টাকা পয়সা মোটামুটি আধ ঘন্টার ভিতরে আপনাদের কাউন্টারে ডিপোজিট হয়ে যাবে, কোনো চিন্তা নেই। বেগানি সাদি মিয়া আব্দুল্লাহ দিওয়ানা। আপনি কি মশাই বলছেন যে টাকা পয়সা চিন্তা করবো না? 50 লক্ষ টাকা, জানেন? 50 লক্ষের মধ্যে কটা জিরো লাগে, কটা শূন্য লাগে? আপনি হুট করে এসে বললেন যে টাকা পয়সা চিন্তা করবো না। আরে বাবা, উপর মূলে তো আমাদেরকে জবাব দিতেই হয়। বুঝতে পারছেন না কেন? একটা প্রাইভেট হাসপাতাল, এখানে আমরাও চাকরি করি। আমাদেরকে তো মোটামুটি আমাদের ওই হাসপাতালের ওনারকে জবাব দিতেই হয়, কখন কি চিকিৎসা হলো, কত টাকা মোটামুটি খরচা হলো, কত টাকা মোটামুটি চিকিৎসা হয়েছে, হাবি যাবি কত খরচা আছে না, সব পাই টু পাই হিসাব রাখতেই হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি যখন বলছি টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, তাহলে কিসের জন্য খামোকা আপনার মুখ বাজাচ্ছেন বলুন তো? আপনি আমাকে চিনেন? আই এম কর্ণ চ্যাটার্জি, বুঝতে পারছেন? কর্ণ চ্যাটার্জি যেখানে বলিছে টাকা পয়সা চিন্তা করবেন না, 50 লক্ষ কেন, এই জায়গাতে যদি 1 কোটি হয় তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছেন? আপনি চিকিৎসা শুরু করুন, টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না, টাকা পয়সা এক্ষুনি ডিপোজিট করে দেবানি। ও, কর্ণ চ্যাটার্জি, ওই যে ব্যবসায়ী কর্ণ চ্যাটার্জি? হ্যাঁ হ্যাঁ, সেই কর্ণ চ্যাটার্জি, দ্য বিজনেস টাইকুন। ও, তা সেই পরিচয় আগে দেবেন না? আই এম সরি স্যার, আমি আপনাকে চিনতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন মোটামুটি আমরা চিকিৎসা শুরু করছি। ওকে ওকে, বলছি মধুমিতা, চলো এবার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কর্ণ চ্যাটার্জি বলিছে নিজে চলে এসেছে। আমি জানতাম না তো আগে এই কেসের সঙ্গে কর্ণ চ্যাটার্জি যুক্ত আছে। এবার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই, বুঝতে পারিস? তুমি এক কাজ করো, তুমি চিকিৎসা শুরু করো, মোটামুটি আয়োজন শুরু করো, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার, ওকে। বলছি মিস্তরি, আপনি গিয়ে ওয়েটিং রুমে বরঞ্চ বসুন, আমরা চিকিৎসা শুরু করছি, কোনো চিন্তা করবেন না। আপনার বাবাকে আমরা বাঁচিয়ে নেবো, বুঝতে পারছেন? ওকে স্যার, ওকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ দেওয়ার হলেই কর্ণবাবুকে দিন, কর্ণ চ্যাটার্জিকে দিন। উনি যদি সময় মতো না এসে টাকা পয়সার ধারটা নিজের মাথায় না নিজের কান্দে না নিত, তাহলেই আপনার বাবার চিকিৎসা শুরু হতো না, আর চিকিৎসা হতো না, বুঝতে পারছেন?
তাই ধন্যবাদ দেওয়ার হলেই হ্যাঁ আপনার পিছনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে ওই করুণা চ্যাটার্জি ওনাকেই দিন, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা মিস্টার করুণা চ্যাটার্জি, হ্যাঁ আমরা আপনার কথা অনুযায়ী চিকিৎসা শুরু করছি, কেমন? একদম একদম। বলছি স্যার, এই কর্ণ চ্যাটার্জি উনি কে? আর উনি এরকম সময় মতো এসে এরকম বললো কেন যে টাকা পয়সা সব উনি দেবেন? এই মহিলার সঙ্গে কর্ণ চ্যাটার্জির কি কাজ? কি সম্পর্ক? আরে বাবা ছাড়ো না, এসব বড়দের ব্যাপার, বড় লোকদের ব্যাপার আমরা কি বুঝবো? আমরা আম খাচ্ছি, আম খাই না। আটি কিসের জন্য গুনতে যাও? তুমি এক কাজ করো, তুমি মোটামুটি ওই বিল তৈরি করবো 50 লাখের মতো, বুঝতে পারিস? ওই আগের হিসেবেই থাকবে। আর মোটামুটি হাসপাতালের কাউন্টারে ডিপোজিট করবা এই 40 লাখ টাকা, বাকি 10 লাখ টাকা আমরা বেটে নেবানি, বুঝতে পারিস? হ্যাঁ ওকে স্যার, ওকে। আমি যতটুকু জানি যে আপনি এরকম একটা ব্যক্তি নয় যে কাউকে 2 পয়সা সাহায্য করবেন, আর আপনি হুইশাট করে এসে আমাকে 50 লক্ষ টাকার উপকার করলেন। তার পিছনে মতলব কি? আপনি কিসের জন্য এরকম করছেন বলুন তো? কি চাইছেন আপনারা? বাহ, ভেরি ইন্টেলিজেন্ট তুমি। ওসব কথা ছাড়ুন, কিসের জন্য এসেছেন, কোন মতলব নিয়ে এসেছেন সেই কথা বলুন। আর 50 লক্ষ টাকা আপনি আমাকে দিবেনই বা কেন? কিসের জন্য, কি কাজ করাতে চাইছেন আপনারা বলুন তো? আই এম ইমপ্রেস। তুমি এক কাজ করো, তুমি যখন এত বুঝে ফেলিছো, তুমি মোটামুটি 90% পুরো কারেক্ট, বুঝতে পারিছো? তুমি আমার সাথে আসো, তাহলেই বুঝতে পারবা। আসবো কোথায়? আরে বাবা আসো না, বিশ্বাস করো। তোমার বাবার এতগুলি চিকিৎসার টাকা ধস করে দিয়ে পড়লাম, তাহলেও বিশ্বাস করছো না? আরে আসো আসো, তুমি ঠকবে না, পুরো গ্যারেন্টি, বুঝতে পারিছো? আর তাছাড়া তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য একজন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারিছো? আসো আসো, ওই হাসপাতালের বাইরে মোটামুটি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। বিজিত, এই যে তরিকে নিয়ে এসেছি, এখন যা বলার যা ডিল করার তুমি করে নাও। বলছি টাকাটা আগে দেবো, টাকাটা দিলে তুমি মোটামুটি কাউন্টারে ডিপোজিট করে দিতা, আবার চিকিৎসা শুরু তো হতেই হবে নাকি? আবার এক ফুটা যদি লেট ফিট হয়ে যায় তাহলে আর 12টা বেজে যাবে। তুমি বরং আগে টাকাটা মোটামুটি হাসপাতালের কাউন্টারে ডিপোজিট করে আসো, কেমন? তারপরে কথা হবে না। এই নাও ধরো, এর মধ্যে পুরো 50 লক্ষ টাকা আছে, বুঝতে পারিস? এটা দিয়ে তুমি আপাতত চিকিৎসাটা শুরু করো, আর আগামীতে যা যাবতীয় যা খরচা আছে, হাসপাতালের বেডের খরচা, চিকিৎসার মোটামুটি মেডিসিন ফেডিসিনের যা খরচাপাতি আছে সব আমরা বহন করতে তৈরি আছি, বুঝতে পেরেছো? 1 মিনিট, বলছি স্যার, টাকার ব্যাগটা একটু নিচে রাখুন। কি হলো এবার? বলছি স্যার, আমার উপরে এত উপকার করছেন কিসের জন্য সেটা একটু জানতে পারি? আপনি বিজিত বিশ্বাস না? আমি কিন্তু আপনার ফুল বায়োডাটা জানি, বুঝতে পারছেন? আপনি কোন ওষুধপাতি তৈরি করেন, কি কি কাজ করেন, কোথায় কোথায় আপনার সেন্টার আছে, সব A to Z আমি সম্পূর্ণ জানি, বুঝতে পারছেন? আমাকে কিন্তু হালকাতে নেবেন না। তাহলে তুমি কি ভেবেছো আমি তোমার বিষয়ে কিচ্ছু জানি না? আমিও সম্পূর্ণ জানি, A to Z। মানে? মানে এই যে এতদিন নকল বউ সেজে নকল পরিচয় নিয়ে তুমি তোমার এই স্বামীর ঘরে ছিলে, পাদুর ঘরে ছিলে, যে তুমি একটা কোম্পানিতে চাকরি করো, এই কোম্পানিটা হচ্ছে সেন কেমিক্যালের কোম্পানিতে, তুমি একটা মামুলি কর্মচারী। এটা নকল পরিচয় না? আসলে তো তুমি কিরকম করে বন্দুক চালাতে পারো, কিরকম করে ফাইটিং করতে পারো, A to Z, যেটা পাদু জানে না এটাও আমি জানি, বুঝতে পারিস? এটা তো আমি জানি, আপনি আমার সম্বন্ধে A to Z সব জানেন। আচ্ছা, এবার ডাইরেক্ট পয়েন্টে আসি। আপনি বলুন তো, না আপনি কি চাইছেন? এই টাকা দিয়ে আমাকে উপকার করছেন কিসের জন্য? আর এর বিনিময়ে আপনি নিশ্চয়ই না নিশ্চয়ই কোনো একটা মতলব করছেন। আগে মতলবটা বলুন। যদি আমার শরীরে স্যুট করে, যদি আমার মাথায় স্যুট করে, তাহলে আমি টাকাটা গ্রহণ করবো, না হলে আমার কোনো দরকার নেই। এই মেয়ে, তোর মাথার কি স্ক্রু ঢিলা আছে নাকি? তোর মাথায় কি বুদ্ধি উদ্ধি বলতে কিছু নেই? মাথায় মনে হয় সম্পূর্ণ ঘুমর ভর্তি, নাহলে এরকম একটা খুললা অপরচুনিটি তুই হাতছাড়া করতি? প্রথম আমার থেকে মোটামুটি আমাকে ছেড়ে তুই পাদুকে বিয়ে করেছিস, আর বিয়ে করার পরে হলো কি দেখলি তো, শেষকালে তোকে মোটামুটি পাদুকে ছেড়ে আসতেই হলো। এটাই হচ্ছে জীবনের নিয়ম, বুঝতে পারিস? তুই আমাকে ঠুকরালি তো, টাকা পয়সা হচ্ছে আজকালকার জন্য সবকিছু, বুঝতে পারিস? এতদিন যে সৎ হয়ে রয়েছিস, সৎ ভালোবাসা দেখেছিস, তাহলে কি হলো? তো সৎ ভালোবাসা তোর বাবাকে বাঁচাতে পারছে? পারছে না তো, ওই ঘুরে ফিরে টাকার সামনে নত হতে হচ্ছে তো। তাহলে এই টাকা তোর দিচ্ছি, টাকা দিয়ে তোর বাবার চিকিৎসাটা করা, না হলে খামোকা কিসের জন্য খালি খালি তোর বাবার প্রাণটা নিয়ে ছিনিবিনি খেলছিস বলতো? এই যে মিস্টার, আমি কি আপনার সঙ্গে কথা বলছি? খালি খালি কিসের জন্য আমাদের মধ্যে কথা বলছেন বলুন তো? সেটা আমি বুঝবো, কোনটা ভালো কোনটা খারাপ, টাকা নিতে হবে কি নিতে হবে না, সেটা আমি বুঝবো। আপনি বলার কে? আপনি কি এখন আমাকে শিখিয়ে দিবেন আমাকে কি করতে হবে কি করতে হবে না? এস থাক না, আমি কথা বলছি না? আমি যখন কথা বলছি মধ্যখানে কিসের জন্য কথা বলতে হয় জানো না? আমি কে? বিজিত বিশ্বাস, বুঝতে পারিস? আমি যেখানে কথা বলি বাকি অডিয়েন্স চুপ থাকে, বুঝতে পারিস? এটাই নিয়ম, এটাই রুল। তুমি চুপ থাকো, একদম চুপ থাকো। আর মিস তরি, আপনি একদম ঠিক ধরেছেন। এই যে আপনি আপনার চাকরি যে কি চাকরি করছেন এখানেই প্রমাণ দিচ্ছেন। ভেরি ইন্টেলিজেন্ট, একবার শার্প ব্রেন পেয়েছেন আপনি। 1 সেকেন্ডে ধরে ফেলেছেন, এর পিছনে নিশ্চয়ই মতলব আছে। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক ধরেছেন। এই যে আমরা টাকা দিয়ে আপনাকে সাহায্য করছি, আপনার বাবার চিকিৎসার সমস্ত বহন খরচাপাতি আমরা দিচ্ছি, তার বিনিময়ে ছোট্ট একটা ফেভার করবেন আমাদের। ফেভার? কিসের ফেভার? না না, বেশি কিছু করতে হবে না। ওই যে পাদুর ভাই নাদু মোটামুটি ওই কেস যে করেছে সেন কেমিক্যালের উপরে, এবং কি সেন কেমিক্যালের প্রতিটা মেম্বারের উপরে, ওই কেসটা শুধু উইথড্র করাতে হবে, বুঝতে পারছেন? আপনি তো নিশ্চয়ই জানেন বলরাম আর কেউ নয়, ওই নাদু। ওই একদিকে নাদু নামের আড়ালে থেকে মোটামুটি বলরাম সেজে আমাদের উপরে কেস করছে, ওই কেসটা নিয়ে ছানবিন করতেছে, আর একদিকে নাদু সেজে মোটামুটি কেসও করেছে। একই লোক, কেস করনে বলো সে, কেস ঘাটাঘাটি করনে বলো সে, বুঝতে পারছেন? আলটিমেটলি কথা হচ্ছে নাদুকে বুঝিয়ে বাজিয়ে পাল্টিয়ে পুল্টিয়ে মোটামুটি কেসটা উইথড্র করাতে হবে, ব্যাস আর কিছু নয়। এর বিনিময়ে আপনার হাসপাতালের যাবতীয় যা খরচা আছে, এবং কি হাসপাতালের পরে দীর্ঘ 1 সপ্তাহ যাবতীয় যত খরচা হবে সব আমরা বহন করবো, বুঝতে পারছেন?
কি? হ্যাঁ, আপনি বলতে চাইছেন যে আমি চিটারিং করবো, ধোঁকাবাজি করবো? হ্যাঁ, আপনি এত কিছু জানেন আমার সম্বন্ধে, তাহলে নিশ্চয়ই জানবেন আমি কার হয়ে কাজ করি, কোন ডিপার্টমেন্ট হয়ে কাজ করি। তাহলে আপনি যেরকম আমাকে প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব অনুযায়ী কাজ করলি আমি আমার ডিউটির সঙ্গে চিটারিং করবো আর পাদুর ভাই নাদুর সঙ্গে চিটারিং করবো? এটা কি করে সম্ভব? আরে ম্যাডাম, এতদিন তো সৎ পথে চলে এসেছেন, হ্যাঁ, সৎ হয়ে চাকরি করে দেখেছেন, ওই চাকরির টাকা দিয়ে, চাকরির স্যালারি দিয়ে আপনি আপনার বাবাকে বাঁচাতে পারছেন? ওই চিকিৎসার খরচাপাতি দিতে পারছেন না তো? হ্যাঁ, আর পাদু কি করেছে ভুলে গেছেন? ওই পাদুর কোম্পানির ওই ট্যাবলেট খেয়েও সব মোটামুটি গন্ডগোল আর বাঁধিছে। হ্যাঁ, ওই ট্যাবলেট যদি না খেতো কাকামশাই, তাহলে এত কঠিন হতো না ওনার অপারেশনটা করা। হ্যাঁ, ভুলে গেছেন ডাক্তারবাবু কি বলেছে? হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। ওই পাদু পাদু হচ্ছে গিয়ে সব খন্ডলের গটি, আমার কাছ থেকে সব গোপন করেছে, মোটামুটি না বলে আমাকে বিয়ে করেছে। হ্যাঁ, বিয়ে করার পরে তারপরে যখন ওর আসল রূপ ধরা পড়েছে, তারপরে আমাকে বলে তোর সঙ্গে সংসার করবো না। হ্যাঁ, সবার সামনে আমাকে মোটামুটি বেইজ্জত করেছে, ইনসাল্ট করেছে, আমার ইগোতে হার্ট করেছে, তারপরে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। হ্যাঁ, আর এখন বলছে ওর ওষুধ খাইয়ে বলে এরকম হওয়ার কথা নয়, হাবি যাবি কত কথা, অথচ ওর কোম্পানির ওষুধ খেয়ে আমার বাবা আরো মোটামুটি মৃত্যুর মুখে এগিয়ে গিয়েছে। যা কিছু ঘটনা ঘটিছে সব ওই পাদুর জন্য। দিন দিন আমি করবো, আপনারা আমার সাহায্য করছেন, এটাই আমাদের জন্য অনেক কিছু, বুঝতে পারছেন? আর এখন দেখেন আপনি যেরকমটা বলছেন এরকমটাই আমি করবো, কোনো চিন্তা নেই। কিন্তু তার বিনিময়ে আপনাদেরও আমার একটা কাজ করতে হবে। মানে আমরা টাকা দিচ্ছি তাতে হচ্ছে না? হ্যাঁ, আমরা টাকা দিয়ে কাজ করাচ্ছি, আমি আবার তোমার কাজ করবো কিসের জন্য? হ্যাঁ, আবার বলিস? হ্যাঁ হ্যাঁ, আবার কথা বলিস? দেখো, আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং করছি, বুঝতে পেরেছো? আমি তোমার সঙ্গে হেসে হেসে কথা বলছি, বুঝতে পারছো? আমার মাথা চটকায় না, মাথা চটকালে কিন্তু কি থেকে কি করবানি কোনো গ্যারেন্টি ঠিকানা নাই, বুঝতে পারছো? কি কাজ বলছি আপনি কোনো চিন্তা করবেন না, আপনারা যেরকমটা বলেছেন ঠিক তেমনটাই করবানি, কিন্তু তার বিনিময়ে আপনাদের আমার একটা ফেভার করতে হবে, বুঝতে পারছেন? আর ফেভারটা হচ্ছে ওই মোটামুটি আমার বাবার আজকে সিরিয়াস কন্ডিশন, ওই পাদুর কোম্পানির ট্যাবলেটটা খেয়ে, বুঝতে পারছেন? ওই কি কোম্পানির ট্যাবলেট ইনস্ট্যান্ট কাজ করেছে, যদি একটু লেটে কাজ করতো তাহলে এরকম একটা ঘটনা ঘটতো না, এরকম একটা দুর্দশা হতো না। হ্যাঁ, এরকম পাওয়ারিওয়ালা ট্যাবলেট কেউ তৈরি করে যাতে করে লোক কাজ করে, ওই ট্যাবলেটের জন্য যা হওয়ার হয়েছে, বুঝতে পারছেন? তাই আমি চাই ওই ট্যাবলেটটা যে তৈরি করেছে বা যে কোম্পানি থেকে এসেছে সেই কোম্পানিটাকেই মোটামুটি পুরো ক্লোজ আপ করতে হবে, বুঝতে পারছেন? ওই পাদু আমার কাছ থেকে সব গোপন করেছে, ওই একটা কোম্পানির মালিক, ওই একটা এত বড় কোম্পানি চালায়, কত কত টাকাওয়ালা। আমি এখন ওর সব ধ্বংস করে দেবো, আমার জীবনটা হেল করে দিয়েছে, এখন আমি ওর জীবনটা পুরো ধ্বংস করতে চাই, ওর কোম্পানিটাকে পুরো বন্ধ করতে চাই। কি করতে গিয়ে কি করা যায় আপনারা জানেন, বুঝতে পারছেন? কিন্তু হ্যাঁ, এর বিনিময়ে আপনাকে আমি কিচ্ছু দিতে পারবো না, যদি আপনি আমাকে বোন বলে ভাবেন তাহলে আমার একটা ফেভার করতে পারেন। বাহ, তাহলে আর কি, এখন তো দেখছি আপনি আমাদের টিমে। হ্যাঁ, আমরা যেটা চাইছি আপনিও সেটাই বললেন, হয়ে যাবে, কোনো চিন্তা নেই, আপনি চিন্তা করবেন না। পাদু শুধু আপনার একা শত্রু নয়, পাদু আমাদেরও শত্রু, বুঝতে পারছেন? আমরা মনে মনে এটাই ভাবছিলাম। ও আমার শত্রু নয়, মহাশত্রু, বুঝতে পারছেন? ও আমার সঙ্গে যা যা করেছে এক একটা পাই পাই গুনে গুনে আমি রিভেঞ্জ নেবানি, বদলা নেবানি। ও প্রথম আমার সঙ্গে ধোঁকা করেছে, ধোঁকা করে আমাকে মিথ্যে ফাঁসিয়ে আমাকে বিয়ে করেছে। বিয়ে করার পরে আমাকে যখন সত্যি কথাটা বলেছে, বলার পরে কিনা বলে আমি বন্দুক চালাতে পারি, হেমকা টেমকা কত কি কথা সবার সামনে আমাকে অপমান করেছে, করে আমার ইগোতে হাত করেছে। তারপরে আমাকে ভিক্ষে দেয়, যেমন আমি ভিক্ষে দিই, আমাকে টাকা দিয়ে বলে যা তোর বাপকে নিয়ে চিকিৎসা করা, কত কত কথা বলেছে। এক একটা কথা আমি ভুলিনি, সব মনে আছে। এখন পুরো গোটা সাম্রাজ্যকে আমি ধ্বংস করবো। ও আমার জীবন নিয়ে খেলাখেলি করেছে, তো ওর যতটুকু মেহনত দিয়ে মোটামুটি ওই কোম্পানিটা দাঁড় করিয়েছে, ওই কোম্পানিকে পুরো ধ্বংস করবো আমি, পুরো ছাইকার করে দেবো। কি রে দাদা, আমি তো আরো ভাবিছি যে বৌদি তোকে ছেড়ে চলে গেছে, তোর সঙ্গে ধোঁকাবাজি করেছে, আর তুই এদিকে মনে হয় মন খারাপ করে কোনো এক জায়গায় কোনাতে বসে আছিস, মন কাটাকাটি করছিস। এখানে তো আসে দেখছি তুই সোফার মধ্যে ঠ্যাং তুলে ঘুমোচ্ছিস, বিশ্রাম করছিস। আরে কি, সবকটি লাইট বন্ধ করে তুই অন্ধকার রুমে বসে আছিস? ব্যাপারটা কি তোর? তোর ব্যাপার মতিগতি তো কিছু বুঝতে পারছি না। যে এখানে তুই মোটামুটি এই মন খারাপ করে কান্দাকাটি করবি, কই তোর বউ চলে গেছে, ওটা নিয়ে ভাবনা চিন্তা করবি, তা না তুই অন্ধকার রুমে তুই মোটামুটি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে আছিস। হয়েছে কি? কি আমি মন খারাপ করবো কিসের জন্য শুনি? এইটা সর্বনাশ করিস রে, আমি মনে হয় খুঁচা মারি দিছি রে, খুঁচা মারি দিছি। হ্যাঁ, আমার আর খেয়াল নেই। না মানে ওই বৌদি যে তোকে হঠাৎ করে ছেড়ে চলে গেল, অথচ জেনে ফেললো যে তুই ব্যান্ডেন কোম্পানির মালিক, জানা সত্ত্বেও তোর সত্যিটা বলার পরেও তাহলেও চলে গেছে, তাই তুই মনটা খারাপ করবি না? এই জায়গায় তুই হেসে হেসে রাগ করে কথা বলছিস, ব্যাপারটা বুঝলাম না। তো চলে গেছে তো কি হয়েছে? ও তার কপাল খেয়েছে, অতি আমার কি দোষ? আমার করাই বাকি আছে? আর আমি কি কিছু গোপন করেছি নাকি? মানছি আমি আগে গোপন করেছি, কিন্তু তারপরে তো বাবা কাকা সব খুলে বলে দিয়েছে, তারপরেও সব সত্যি সত্যি বলার পরেও চলে গেছে, তাতে আর আমার কি করা? আর নতুন ভাড়া কি খুঁজেছে বের করেছে শুনেছিস? ওই আমাদের কোম্পানির ওই মেডিসিন খেয়ে বলে ওর বাপের ওই কন্ডিশন ধরেছে। বুড়ো ঢেমরা পাটা ও মোটামুটি বাংলা খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে, চিৎচাত হয়ে কিডনি লিভার সব খেয়ে ফেলেছে। এখন আমার কোম্পানি ট্যাবলেটের দোষ হয়ে গেছে। খায়া নাই কাজ, যত মোটামুটি আবিডাবি কথা, চলে গেছে চলে যাক, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছিস? আমি বলে থাকি ভাই তোকে একটা কথা শুন, মোটামুটি জীবনে কোনো দিনও মোটামুটি ভালোবেসে বিয়ে করবি না, বুঝতে পারছিস? ওই বাবা কাকা ওই ফ্যামিলি মেম্বার গার্জেন যদি পছন্দ করে অ্যারেঞ্জ ম্যারেজ করায় তাহলেই যথেষ্ট ভালো, বুঝতে পারছিস? কোনো দিনও লাভ ম্যারেজ করতে যাস না, নাহলে পস্তাবি, আমার মতো তেলে চুঙ্গে যাবে কিন্তু। হ্যাঁ, আমার কি ইচ্ছে করতেছে এখন জানিস? কি কি কি?
আমার ইচ্ছা করতেছে ওই মেয়ে ছেলে নামে আমি ডাইরেক্ট মানহানির কেস করে দিই, বুঝতে পারছিস? কারণ কি আমার কোম্পানি নামে ব্যান্ডাইন কোম্পানি নামে ও অভিযোগ দিয়েছে যে আমার কোম্পানি মেডিসিন বলে খারাপ। ভাবিস ওই কথাটা যদি মিডিয়াতে লিক হয়ে যায় যে আমাদের কোম্পানি মেডিসিন খালি উল্টাপাল্টা কাজ করে, তাহলে আমার শেয়ার ডাউন হয়ে যাবে, আমার কোম্পানির নাম বদনাম হবে। অথচ আমার কোম্পানির ওষুধ ইনস্ট্যান্ট কাজ করে, ওটা নিয়ে ওর জ্বালা, বুঝতে পারছিস? আমার তো ইচ্ছা করতেছে মানহানির কেস পুরো ঠুকে দিই, বুঝতে পারছিস? 1-2 কোটি টাকার কেস ঠুকে দিই। বিশ্বাস কর, ওই বলরাম স্যারটা যদি আমাদের পরিবারের কেউ থাকতো, আমার যদি চিন পরিচিত থাকতো, তাহলে আমি স্যারকে বলে মোটামুটি ওর নামে একটা কেস করে দিতাম, তাহলে বুঝতো ঠেলা। দিন রাত মাথার গাম পায়ে ফেলে ওই কোম্পানিটাকে দাঁড় করিয়েছি। মুখের কথা নাকি? এত বড় কোম্পানি, এত বড় এম্পায়ারকে স্টার্ট করা, যে করে তে বুঝে, বুঝতে পারছিস? ও বুঝে নেই তো, তার জন্য ওই কথা বলছে। আমার কি দোষ বল? আমার কোম্পানির মেডিসিন খেয়ে ইনস্ট্যান্ট কাজ করেছে, তাতে খারাপ কি, ভুল কি? উল্টা পাল্টা কথা বলছে, মাথা গরম হবে না, মাথা পুরো চটকে গেছে, বুঝতে পারছিস? তাই একবার বলে দিয়েছি, তোর সঙ্গে আমি সংসার করবো না, করবোই না। যা তুই যা। তারপর বলিস যে আমার নামে নাকি কেস করবে, আমাকে নাকি ডিভোর্স দেবে। ও করোকে, যা করা করে নেক, আমিও দেখে নেবানি। কেন করিস নেবন তো আগুনটাকে আবার জ্বালিয়ে ফেললাম নাকি? বৌদির রাগ যদি আমার উপরে উঠিয়ে ফেলে, এখান থেকে যদি লাত মেরে খেক করে সোফা থেকে পড়ে যাই, তারপর তো মাজা পুরো ভেঙে যাবে। না না, দাদার পুরো কাছাকাছি একদম বসা যাবে না, পুরো রিস্ক আছে, না হলে পুরো আমার মাজা পুরো চলে যায়। কি হলো, উঠে পড়লি যে? না না, ওই আমার একটু হাগুর চাপ পেয়েছে, তাই উঠে পড়েছি। তুমি বিশ্রাম করো করো করো। ও আচ্ছা, ওকে ওকে। তা জানিস, এত কিছু হওয়ার পরে আমি টাকা সাজেছি। আমি বলেছি যে এখন আমাদের মধ্যে যা ঘটিছে, এ নিয়ে তুমি তোমার বাবার উপরে এই প্রাণটা নিয়ে টানাটানি করো না, বুঝতে পেরেছো? তোমার বাবার একটা সিরিয়াস কন্ডিশন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, তুমি এই টাকাগুলি নিয়ে যাও, নিয়ে এখন চিকিৎসা আপাতত করো, পরে বোঝা যাবে। আমাকে তাউকি মেরে বলে তোর টাকা লাগবে না, তুই চলে যা, তোর সঙ্গে সংসার করবো না, ডিভোর্স দিয়ে দেবানি। এত বড় বুকের পাটা, বুকের কইঞ্জা হয়ে গেছে। আমাকে এত কথা বলে আমার ঘরে দাঁড়িয়ে আমাকে অপমান করে চলে গেছে। আর তুই কি বলছিস আমি এখানে মন খারাপ করে বসে থাকবো? আরে ছেটে করবে আমার মন খারাপ? ও এক মেয়ে গেছে তো কত মেয়ে আসবে, দরকার নেই, এরকম মেয়ে ছেলে আমার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছিস? ও আচ্ছা আচ্ছা। এই যা, সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। তো দেখছি বৌদি ফোন করেছে। এখন যদি দাদা শুনে যে আমার ফোনে বৌদি ফোন করেছে, তাহলে শালা আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে। আরে বাবা, ফোনটা রিসিভ করলে রিসিভ কর, না হলে কেটে দে না। কান্নার সামনে ঘুলি করছিস। এমনিতে মাথা মগজ পুরো চটকে গেছে, তার উপর দিয়ে তুই এখানে ফোনে রিংটোন শোনাচ্ছিস। না না দাদা, রিসিভ করতে হবে। তাহলে কর, কি আটকিয়েছে? আর কে করেছে ফোন? না না, ওই আমার একটা বন্ধু, ওই সকাল থেকে ফোন করে শুধু জ্বালাচ্ছে যে ওকে 5,000 টাকা ধার দেবো। আমার কাছে ঘোড়ায় 1 টাকাও নেই, আমি কোথা থেকে ধার দেবো বলে বুঝাতে পারছি না, তাই বারবার ফোন করে বিরক্ত করছে। আরে বাবা, মাত্র 5,000 টাকা, আরে আমার থেকে নিয়ে নে, অসুবিধা কি? ওই মেয়ে ছেলেকে টাকা দেওয়ার থেকে মোটামুটি রাস্তার ভিখিরিকে টাকা দেওয়া ও অনেক ভালো, বুঝতে পারছিস? দিয়ে দে। আমার ওই মোটামুটি খাটের নিচে এই বালিশের পিছে টাকা আছে, বুঝতে পারছিস? ওখানে 11,000 টাকার মতো আছে, ওখান থেকে নিয়ে নে, তোর যতটুকু দরকার নিয়ে নে। আচ্ছা ঠিক আছে দাদা। হ্যালো, কি হয়েছে? আপনি কিসের জন্য ফোন করেছেন এবার? ও, তাহলে ধরে ফেলেছ? আপনার নাম্বার আমার মোবাইলের মধ্যে সেভ করা আছে, বুঝতে পারছেন? তাই আপনার নামটা চলে এসেছে। এবার বলুন, ঝটঝট করে বলুন, আমাকে কিসের জন্য ফোন করেছেন? আমার দাদার সঙ্গে এরকম একটা করে আপনার পেট ভরেনি, তারপরে আমাকে আবার ফোন করে জ্বালাচ্ছেন। এবার কি চাইছেন আপনি? বাবা, ওই কালকে অবধি তুমি আমাকে বৌদি বৌদি বলে তুমি করে ডাকতে, আর এরই মধ্যে আপনি হয়ে গেলাম। অবভিয়াসলি, এখন আপনি কেউ নয়, আপনি আমার ভাইকে বলেছেন যে ডিভোর্স দেবেন। ডিভোর্স হয়ে গেলে আপনার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, তাই ওই সম্পর্কের বিনিময়ে আপনাকে তুমি বলে ডাকতাম। এখন ডিভোর্স হয়ে গেলে কোনো সম্পর্ক না থাকলে আপনাকে আপনি বলে ডাকবো, এটাই স্বাভাবিক। এসব কথা ছাড়ুন, আপনি কিসের জন্য ফোন করেছেন সেটা বলুন। বলছি কি, তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে, বুঝতে পেরেছো? তুমি ঝটঝট করে ওই মোটামুটি পঞ্চায়েত অফিসের সামনে চলে আসো, আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করছি। না, মোটেই না, একদম না, আপনার সঙ্গে যোগাযোগ করার আমার কোনো ইন্টারেস্ট কিছুই নেই, বুঝতে পারছেন? আমার কোনো কাজও নেই, আমি আসতে পারবো না। তুমি আসবা না? তোমার এই সিক্রেটটা আমি তোমার ভাই, তোমার বাবা, তোমার কাকাকে বলে দেবো। সিক্রেট? কিসের সিক্রেট? ওই যে স্পেশাল ব্রাঞ্চের অফিসার, সেই অফিসারটা আর কেউ নয় তুমি। বলরাম যে নাদু কিন্তু বলরাম, এটা বলে দেবো, বুঝতে পেরেছো? ঝটঝট করে চলে আসো। এটা কিন্তু আপনি করতে পারেন না, এটা কিন্তু ভালো করছেন না আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন। যা বাবার ভাবো, বুঝতে পেরেছো? তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি ঝটঝট করে আসবা না ফটফট করে আমি টাইপিং করে তোমার বাবা, কাকা এবং কি ভাইকে জানিয়ে দেবো যে তুমি আসল বলরাম। না না না, আমি আসছি। গুড বয়, ফটাফট করে পঞ্চায়েত অফিসের সামনে চলে আসো, আমি এখানেই আছি। ওকে। বলছি দাদা, আমি একটু হাগু করে আসি, কেমন? বাবা, এই যে মাত্র বললি তোর বন্ধু ফোন করেছে টাকার জন্য, বন্ধুকে টাকাটা দিয়ে আয় যা। আরে বাবা, ও নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যেহেতু বলিস তোমার কাছ থেকে টাকা নিয়ে নিতি, আমি কালকে সকালে নিয়ে দিয়ে দেবানি। এখন আমার প্রচন্ড বেগে চাপ পেয়েছে, বুঝতে পেরেছো? আগে হাগা, তারপরে বাকি সবকিছু। আচ্ছা ঠিক আছে। বেতের মেয়ে জুসনায় আমায় কথা দিয়েছে, আসি বলে জুসনা পাকি মারিছে। সেই জায়গায় আমার বউ থাকবে বলিছে, থাকবে বলে আমাকে ডিভোর্স দিয়ে চলে যেছে। ও বেতের মেয়ে জুসনা আমায় কথা দিয়েছে, আসি বলে জুসনা পাকি মারিছে। আমার বউ আমার সঙ্গে থাকবে বলে প্রমিস করিছে, কিন্তু শেষকালে আর থাকতে পারলো না, চলে গিয়ে ডিভোর্স দিয়ে গেল। সত্যি আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, প্রিয় অডিয়েন্স, আমার মনে কিরকম একটা হালকা লাগতেছে, বুঝতে পারছেন? এখন
এতদিন মাথার মধ্যে একটা চাপ ছিল, আমাকে ওনার খেয়াল রাখতে হবে, ওনার খরচাপাতি করতে হবে, কত মোটামুটি দায়িত্ব ছিল মাথার উপরে, কাঁধের উপরে। এখন কিচ্ছু নেই, কত হালকা হালকা লাগতেছে। বলেন, এই রাতের বেলা আপনি আমাকে ডাকলেন কিসের জন্য? আর যদি দাদা শুনে ফেলতো যে আপনার সঙ্গে কথা বলছি, তাহলে আমার সঙ্গে তো দাদার সম্পর্ক নষ্ট হয়ে যেত। দাদা কত কিছু উল্টাপাল্টা ভাবতে, বলো তো। তুমি আমাকে কিসের জন্য ডেকেছো বৌদি, বলো। শর্টকাট করে বলো, আর ফটফট করে আমাকে ছাড়ো। বলছি, তার আগে তুমি আমাকে বৌদি বলে আর ডাকবে না তো। আমার আর কোনো সম্পর্ক নেই তোমাদের সাথে, বুঝতে পেরেছো? সব সম্পর্ক চুকে বুকে গেছে, তাই বৌদি বলার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। তোমার দাদা আমার সাথে যা চিটারিং করেছে, বলার বাইরে, সীমার বাইরে। আচ্ছা, ডাকবো না আপনাকে বৌদি। আপনাকে বৌদি দেখাতে আমার বইয়ে গেছে। আপনি যে এরকম করে রং পাল্টাবেন আমি কোনোদিনও ভাবতে পারিনি। আপনাকে বৌদি বৌদি বলে ডেকেছি, শেষকালে আপনি ছেকা মারলেন। সত্যি ওই মেয়ে ছেলে সব এক ক্যাটাগরিরই হয়, কোনো আল্টাপাল্টা হয় না। হয়েছে, থাক, আর জ্ঞান মারতে হবে না। এমন করে জ্ঞান মারছো মনে হচ্ছে যেমন তুমি সাধু ব্রহ্মচারী। তুমি এরকম বলছো মনে হচ্ছে যেমন তোমার ভাইও ধোয়া তুলসী পাতা, সব এক ক্যাটাগরি, এক লাভের বিচি, বুঝতে পেরেছো? এখন বলছি, কান খুলে শুনো। কি? দেখো, সেটা তুমিও জানো আমিও জানি যে বলরাম আর কেউ নয়, তুমি। তুমি আমাদের সামনে স্বীকার করেছো যে তুমি বলরাম, বুঝতে পেরেছো? তাহলে আমার কথা হচ্ছে, তুমি নাদু সেজে স্যান কেমিক্যালের উপরে কেস করেছো, আর বলরাম সেজে কেসটা ঘাটাঘাটিও করতেছো, কেসটা হ্যান্ডেলও করছো। তা কেমন করে হয়? তুমি এক কাজ করো, তুমি মোটামুটি ওই নাদু সেজে নাদুর গেটাপে এসে তুমি কেসটা উইথড্র করে নাও, বুঝতে পেরেছো? কেসটা উইথড্র করে নাও, ব্যাস, আর কিচ্ছু চাই না আমার। মানে কি বলছেন আপনি? কি বলছেন? কেস উইথড্র করে নেবো? কিসের জন্য? এত শত জানি না, আমি বলছি বলে তার জন্য করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না। হঠাৎ করে আপনি এদের সাপোর্টে হয়ে গেলেন কিসের জন্য? কেমন করে কি হলো? তা হবো না এদের সাপোর্টে? এরাই তো শেষকালে আমার সাহায্য করলো। আমার বাবার কন্ডিশন সিরিয়াস। 50 লক্ষ টাকা বিকেলের ভিতরে যদি ডিপোজিট না করতে পারতাম, তাহলে বাবাকে খুঁজে পেতাম না, বুঝতে পেরেছো? এই সঠিক সময় এসে ওনারা এসে আমাকে 50 লক্ষ টাকা দিয়েছে, দিয়ে বলেছে যে মোটামুটি চিকিৎসা যাবতীয় যা খরচা আগে পরে লাগবে সব ওনারা বহন করবেন। তাই এর বিনিময়ে শুধুমাত্র একটা ফেভার আমার থেকে চেয়েছে, যে আমি এতদিন মোটামুটি তোমার কাছে ছিলাম, নাদুর কাছে ছিলাম, নাদুর পরিবারের সামনে ছিলাম, তাই মোটামুটি তোমার বৌদি হিসেবে তোমার কাছে একটা প্রস্তাব দেবো যে ওই কেসটা উইথড্র করে নিতে, বুঝতে পেরেছো? আর আমি হ্যাঁ বলে দিয়েছি। ও আচ্ছা, তা কে দিয়েছে টাকা শুনি? সেটা জানে তোমার লাভ কি? তোমার দাদা তো আমার সঙ্গে চিটারিং করেছে। তোমার দাদার কোম্পানির ওষুধ খেয়ে আমার বাবার আজকে এই দশা, বুঝতে পারছো? যা কিছু হয়েছে সম্পূর্ণ তোমার দাদার জন্য। তোমার দাদার জন্য আমার বাবার এই কন্ডিশন, বাবার কিডনি লিভার সব ড্যামেজ হয়ে গেছে তোমার দাদার জন্য, বুঝতে পারছো? তোমার দাদা যদি আজকে এই ওষুধটা না বানাতো, তাহলে না হয়তো এরকম হতো না। তাই বলছি, ভালো ভালো বলছি, আমি তোমার নানির কেস করতে চাইছি না। আমি চাইলে তোমাদের নামে কেস করাতে পারতাম, বুঝতে পেরেছো? তোমাদের গোটা ফ্যামিলিকে জেলের ভাত খাইয়ে যেতে পারতাম, এত ক্ষমতা আমার আছে, বুঝতে পারছো? তাই শর্ট করে বলছি যে এই কেসটা উইথড্র করে নাও, তাতে তোমার মঙ্গল আর গোটা ফ্যামিলিরও মঙ্গল, বুঝতে পেরেছো? তাই আমার কথা তৈরি হয়ে যাও, কেসটা কালকে সকালের ভিতরেই উইথড্র করে নাও, বুঝতে পেরেছো? আর যদি আপনার কথা তৈরি না হয় তাহলে? তাহলে আর কি, আমি সব বলে দেবো। বলে দেবেন? কি বলে দেবেন? এই যে তোমার গোপন তত্ত্ব, গোপন পরিচয়, নাদু সেজে ঘরে থাকো, আর ঘরের বাইরে গেলি তুমি বলরাম, বলরাম দা আন্ডারকভার এজেন্ট। আর একবার যদি মোটামুটি এটা বাস্ট হয় যে তুমি বলরাম, তাহলে জাস্ট ইমাজিন, তোমার বাবা, কাকা, তোমার ভাই, গোটা গ্রাম, গোটা শহরকে চেঁচিয়ে চেঁচিয়ে বলবে যে আমার ভাই সেই বলরাম, আন্ডারকভার এজেন্ট, দ্য ব্রেভ টাইগার, বলরাম অফিসার, আন্ডারওয়ার্ল্ডের ট্রাশ। তাহলে কি হবে ভেবেছো? গোটা নিউজ চ্যানেলে এই নিউজটা কভার করবে। মোটামুটি তোমার দুশ্মন, তোমার অপরাধীরা জেনে ফেলবে যে তোমার একটা পরিবার আছে, তোমার পরিবারের মেম্বার আছে মিস্টার গুগু, মিস্টার ফুটো, মিস্টার পাদু। তাহলে তোমার প্রাণের সঙ্গে সঙ্গে ওনাদের প্রাণও সংকটে পড়ে যাবে, বুঝতে পেরেছো? আই মিন টু সে যে মোটামুটি তুমি তোমার পরিবারকে এই বিপদে তো ফেলতে চাইবে না। তাহলে আমার কথা মতো কাজ করো। ছি 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 ছি, আমার তো ভাবতেও ঘৃণা করছে। এতদিন আপনি আমাদের ঘরে বউ সেজেছিলেন, আমার ভাইয়ের বউ সেজে, আমাদের বৌদি সেজেছিলেন। ছি ছি ছি, তাকে বৌদি বলে ডেকেছি। এ তো দেখছি এই দুধ কলা দিয়ে কালসা পুষা হয়েছে আমাদের ঘরে। এছাড়া বেশি জ্ঞান মারাবি না, বুঝতে পারছিস? বেশি একদম জ্ঞান মারাবি না। তুই আমাকে এখন শিখাবি আমাকে কি করতে হবে কি করতে হবে না। ওই শেষ টাইমে মোটামুটি তোর ভাই আমার সাথ দেয়নি, তোরা আমার সাথ দেসনি। যখন আমার টাকা পয়সার দরকার ছিল, তখন ওই সেন কেমিক্যালি ওরা আমাকে সাহায্য করেছে। আর তোর ভাই তো মোটামুটি আমাকে যেমন করে টাকা দিয়ে উপকার করেছে, যেমন করে ভিক্ষে দিয়েছে, এমন ভাবে অফার করেছে, তার নেবার কেমন করে আমার সেন্টিমেন্টে লেগে গেছে। তার উপরে সবার সামনে, গোটা ফ্যামিলির সামনে আমাকে অপমান করেছে। আমার ইগোতে লাগিয়েছে, বুঝতে পারছিস? তাই তোর ভাইকে আমি কিছুতেই ছাড়বো না। যাকে ওসব কথা ছাড়, তুই মোটামুটি এখন আমি যেটা বলছি ওটা কর, বুঝতে পারছিস? না হলে তোর কপালে অনেক দুঃখ আছে। আমি সবাইকে বলে দেবো যে তুই বলরাম, বুঝতে পারছিস? বিশেষ করে তোর ভাই, তোর ফুটো, তোর ওই বাবা, তোর কাকা, তোর কাকি, গোটা ফ্যামিলিকে বলে দেবানি। তারপরে বুঝে নেবেনি, বুঝতে পারছিস? তোর ফ্যামিলি সংকটে পড়বে না, তুই মোটামুটি একটা ডিল ক্লোজ করবি, বুঝতে পারছিস? বল কি করতে হবে। তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। এটা তুমি করতে পারো না। তুমি এরকম করবা আমি কোনোদিনের স্বপ্নে তো ভাবতে পারিনি। ছি 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 ছি, তুমি তো পুরো নজরে, পুরো আমার চোখের সামনে পুরো পুরো পড়ে গেছো। তুমি আর কোনোদিন উঠতে পারবে না। বললাম না ডায়লগ মারবি না, একদম ডায়লগ মারবি না, বুঝতে পারছিস? নাহলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবানি। তোর যা ভাবার হয় ভাব, আমার কোনো অসুবিধা নেই। ব্ল্যাকমেল ভাবলে ভাবতে পারিস, আর যদি ভাবতে পারিস দাদাগিরি, তাহলে দাদাগিরি ভাবতে পারিস। আমার কিচ্ছু করার নেই, জাস্ট কিচ্ছু করার নেই। আমি শুধু বলেছি যে মোটামুটি কেসটা উইথড্র করতে হবে, ব্যাস এতটুকুই। কিন্তু একটা কথা ভেবেছো, এরকমটা করে তুমি তোমার ডিউটির সঙ্গে গাদ্দারি করছো, চিটারিং করতেছো।
ডিউটি, ওই ডিউটি করে কোনো লাভ হবে না। কি হয়েছে, এতদিন তো সৎ পথে চলে এসেছি, সৎ পথে চাকরিটা করেছি। জানিস, আমি যেখানে চাকরি করি ওখানে ফোন করেছি টাকা পয়সার জন্য। বলেছি যে বাবা একটা সিরিয়াস কন্ডিশনে পড়ে গেছে, এখন হাসপাতালে এত টাকা জমা করতে হবে। আমাকে মুখের উপরে ফোনটা কেটে দিয়েছে, বুঝতে পারছিস? তাহলে বল, যাদের সঙ্গে এতদিন সৎ হয়ে কাজ করে এসেছি এরাই আমার থেকে মুখ করিয়ে নিল, তাহলে কি লাভ? এরকম সৎ কাজ করে কিচ্ছু দরকার নেই, বুঝতে পারছিস? শেষকালে অসৎ টাকাই কাজে দিয়েছে, বুঝতে পারছিস? তাহলে আমি তো অসতের সাথ দেবো, এটাই তো স্বাভাবিক।